দেশ জুড়ে ভুয়ো ডাক্তার বা জাল ডিগ্রির ঘটনা নতুন নয়, প্রায় শিরোনামে উঠে আসে এমন চাঞ্চল্যকর খবর। তবে এবার এক মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঘিরে ওঠা অভিযোগ যেন সব সীমা ছাড়িয়েছে। শুধু ভুয়ো শংসাপত্র তৈরি নয়, অভিযোগ আরও গভীর। দাবি করা হচ্ছে সেখানে দীর্ঘদিন ধরে ডাক্তার সেজে থাকা এক চক্র ছাত্রীদের টার্গেট করে ধর্মান্তরণের একটি সুপরিকল্পিত চক্রান্ত চালাচ্ছিল। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে চরম উদ্বেগ। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা কতটা সুরক্ষিত? এই ঘটনার পূর্ণ সত্য সামনে আনতে এখন প্রশাসনের তৎপরতার দিকেই তাকিয়ে সবাই। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের বহুল পরিচিত প্রতিষ্ঠান কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি বা কেজিএমইউকে ঘিরে এই বিতর্ক এখন তীব্র আকার নিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হাসাম আহমেদ নামে এক যুবক দীর্ঘদিন ধরে নিজেকে এই বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডক্টর হিসেবে পরিচয় দিত। বাস্তবে তার শিক্ষাগত যোগ্যতা ছিল মাত্র ক্লাস 12 পাস, কিন্তু তার চালচলন, কথাবার্তা, সাজানো পরিচয়ের কারণে বহু ছাত্রী তার কথায় বিশ্বাস করে ফেলেছিলেন। তদন্তকারীদের দাবি, এই যুবক অত্যন্ত কৌশলে হিন্দু সম্প্রদায়ের ছাত্রীদের আলাদা করে চিহ্নিত করত এবং তাদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলত। ধীরে ধীরে সম্পর্ক তৈরি করে তাদের বিশ্বাস অর্জন করাই ছিল তার প্রথম লক্ষ্য। এরপর নানা অজুহাতে তাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হতো। এমনকি দিল্লির নামী প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের একটি সম্মেলনে অংশগ্রহণের প্রলোভন দেখিয়ে ভুয়ো চিঠিও তৈরি করেছিল বলে অভিযোগ উঠেছে। এখানেই থেমে থাকেনি প্রতারণার কৌশল। হাসাম আহমেদ কার্ডিও সেবা সংস্থান ট্রাস্ট নামে একটি সংগঠন তৈরি করে। এই সংস্থাকে সামনে রেখে সে নানা স্বাস্থ্য শিবিরের আয়োজন করত। অভিযোগ অনুযায়ী এসব ক্যাম্পের নাম করে ছাত্রীদের মুসলিম অধ্যুষিত এলাকায় নিয়ে যাওয়া হতো। তদন্তে উঠে এসেছে, এই ট্রাস্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন একজন বিশিষ্ট চিকিৎসকের ছবি ব্যবহার করা হয়েছিল যিনি বাস্তবে এই ঘটনার সঙ্গে যুক্ত নন। ফলে সাধারণ মানুষ, এই ছাত্রীরা আরও সহজে বিশ্বাস করে ফেলতেন। পুলিশ আরও জানিয়েছে, এই ভুয়ো ডাক্তার রোগীদের কাছ থেকেও অর্থ আদায় করত। অর্থাৎ শুধু পরিচয় জাল করা নয়, চিকিৎসা পরিষেবার নাম করে আর্থিক প্রতারণাও চালানো হচ্ছিল। এতে সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারত। ডিসিপি কমলেশ দীক্ষিত তিনি এ বিষয়ে কি বলছেন, শুনুন। केजीएमयू के कार्यवाहक चीफ डॉक्टर अंकुर बजाज द्वारा एक प्रार्थना पत्र एसएचओ चौक को दिया गया, जिसमें हसाम अहमद नाम के एक व्यक्ति के ऊपर विभिन्न आरोप लगाए गए हैं, जिसमें उसके द्वारा मरीजों और उनके तीमारदारों से इलाज के नाम पे पैसे लेना, साथ ही उसके मोबाइल से विभिन्न फर्जी डॉक्यूमेंट्स का पाया जाना आदि चीज़ें अंकित हैं। इन संपूर्ण तथ्यों के आधार पे एफआईआर लॉन्च किया जा रहा है और विवेचना के दौरान जो भी तथ्य आएंगे तदनुसार आवश्यक वैधानिक कार्रवाई की जाएगी। केजीएमयू के कार्यवाहक चीफ डॉक्टर अंकुर बजाज द्वारा एक प्रार्थना पत्र एसएचओ चौक को दिया गया, जिसमें हसाम अहमद नाम के एक व्यक्ति के ऊपर विभिन्न आरोप लगाए गए हैं, जिसमें उसके द्वारा मरीजों और उनके तीमारदारों से इलाज के नाम पे पैसे लेना, साथ ही उसके मोबाइल से विभिन्न फर्जी डॉक्यूमेंट्स का पाया जाना आदि चीज़ें अंकित हैं। इन संपूर्ण तथ्यों के आधार पे एफआईआर लॉन्च किया जा रहा है और विवेचना के दौरान जो भी तथ्य आएंगे तदनुसार आवश्यक वैधानिक कार्रवाई की जाएगी। এই ঘটনার সূত্রপাত হয় অন্য একটি অভিযোগ থেকে। কেজিএমইউ এর এক রেসিডেন্ট চিকিৎসক ডাক্তার রামিজ উদ্দিন নায়কের বিরুদ্ধে এক সহকর্মী গুরুতর অভিযোগ আনেন। অভিযোগ অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহকর্মীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন এবং তারপরে তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেন। পাশাপাশি তাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশি তদন্তে জানা গেছে, ডক্টর রামিজের অতীতেও একই ধরনের ঘটনা রয়েছে। আগ্রায় এমবিবিএস পড়ার সময় তিনি এক হিন্দু তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করেছিলেন বলে দাবি করা হচ্ছে। পরবর্তীতে কেজিএমইউতে কর্মরত অবস্থায় তিনি আবার এক সহকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন। অভিযোগকারিনীর বক্তব্য অনুযায়ী 2025 সালের ফেব্রুয়ারিতে তাকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় এবং পরে অন্য জেলায় নিয়ে গিয়ে বিয়ে সম্পন্ন করা হয়। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, এই গোটা চক্রটি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না,
বরং মেডিকেল কলেজের হস্টেলের মধ্যেই নানান ধর্মীয় আলোচনা, সভা এবং কার্যক্রম সংগঠিত করা হতো বলে অভিযোগ। এই ঘটনায় একটি সংগঠিত চক্র কাজ করছিল কিনা সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ডক্টর রামিজ উদ্দিন নায়েককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় অসহযোগিতার অভিযোগে তার পরিবারের সদস্যদেরও আটক করা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের নাম উঠে এসেছে, যার মধ্যে রয়েছেন এক ধর্মীয় নেতা এবং একজন প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ সাক্ষী। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে হাসাম আহমেদকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে জেরা করে এই চক্রের বিস্তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। তদন্তকারীদের ধারণা এটি একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ হতে পারে, তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। এই ঘটনার পর শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে কিভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মেডিকেল প্রতিষ্ঠানে এতদিন ধরে এমন কর্মকাণ্ড চলতে পারে অথচ প্রশাসনের নজরে আসে না। নিরাপত্তা ব্যবস্থা এবং যাচাই প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি গোটা ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে, বিশেষ করে কিভাবে ভুয়ো পরিচয়ে কেউ এতদিন ধরে প্রতিষ্ঠানের ভেতরে অবাধে চলাফেরা করেছে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে, সেটাই এখন প্রধান তদন্তের বিষয়। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি নিরাপত্তা ও সচেতনতার ঘাটতির বড় উদাহরণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরিচয় যাচাই এবং নজরদারি আরও কঠোর করা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন অনেকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনাগুলির পেছনে কি কোনো বৃহত্তর সংগঠিত চক্র কাজ করছে? কনভার্সন র্যাকেট, যেটা বর্তমানে ভারতে একটা বড় মাথা ব্যথার কারণ। এই ধরনের ইনস্টিটিউশনের ভেতরে, কলেজের ভেতরে, ইউনিভার্সিটির ভেতরে কনভার্সন ইউনিট তারা জারি রেখেছে নিজেদের কর্মকাণ্ড, এবং বেছে বেছে টার্গেট করা হচ্ছে হিন্দু মেয়েদের। তাদেরকে কিভাবে ধর্মান্তরিত করা যায়, এটাই হচ্ছে টার্গেট। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন, আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গের এক বরিষ্ঠ নেতা, বিজেপির এক নেতা তথাগত রায়, তিনি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে একটা বিষয় মানে ট্রান্সলেট করা একটি বিষয় যেটি উর্দুতে লেখা, সেটি তিনি ট্রান্সলেট করেছেন এবং সেখানে কিছু মুসলিম সংগঠনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট ফাঁস হয়ে গিয়েছে, সেটা তিনি তুলে ধরেছেন। সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে বলতে শোনা যাচ্ছে যে কিভাবে হিন্দু মেয়েদেরকে মুসলিম ছেলেদের অনেক কাছাকাছি এনে দিতে হবে এবং মুসলিম ছেলেরা কিভাবে সেই হিন্দু মেয়েদেরকে বিয়ে করে তাদের ধর্মান্তরিত করবে, তার পাশাপাশি মুসলিম মেয়েরা কিভাবে হিন্দু ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখবে, হিন্দু ছেলেদের সঙ্গে কথাবার্তা বলবে না, সেই বার্তাও সেখানে দেওয়া রয়েছে। এই কনভার্সন র্যাকেট প্রসঙ্গে আপনাদের কি মতামত? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।